দারুণ, দুর্ধর্ষ। হ্যাঁ করলাম, চেষ্টা করলাম। ঠিক আছে। কই দ্বিজ রূপ লিবায় মহাপ্রভু সৌতম দাসকে শোক নিবারো অঙ্গদকে সঙ্গ লেন গয়ে শিও খোঁজ কপি সিংহ বৈন উচারো জীবতন বচি হৌ হংসু জু বিনাশুধি লাই ইহা প্রবুধারো। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর সঙ্গে থেকো। গুড মর্নিং বন্ধুরা, ব্লগটা এখন থেকেই শুরু করলাম। আর আজকের ব্রেকফাস্টে দেখো আমি খাচ্ছি ঘুগনি মুড়ি, আমার অল টাইম ফেভারেট ঘুগনি মুড়ি। তো মি বানিয়েছে কাবলি ছোলার ঘুগনি নারকেল দিয়ে, আর সেটা দিয়ে আমি এখন মুড়ি মেখে খাবো ব্রেকফাস্টে। A few moments later. আজ মঙ্গলবার, তো মি বজরংবলীর উপোস করে, তো সারাদিনে ভাত খায় না, বজরংবলীর জন্য পুজো করে। আর আমি ধূপবাতি দেখিয়ে দিই, আমি নিরামিষ খাই না, কিন্তু হ্যাঁ আমিও কিন্তু হনুমান চালিসা আজকের দিনে পড়ি। শ্রী হনুমানতে নম, শ্রী হনুমান চালিসা দোহা, শ্রী গুরু চরণ সরোজ রজ নিজ মনো মুকুর সুধারি, বরণ রঘুবর বিমল যশু যৌ দায় ফলচারী, বুদ্ধিহীন তনু জানিকে সুমিরৌ পবন কুমার, বল বুদ্ধি বিদ্যা দেহু মহি হরহু কলিশ পিকার। চৌপাই জয় হনুমান জ্ঞান গুণসাগর, জয় কুপিস্তি হল উজাগর, রামদূত অতলিত বল ধামা অঞ্জলি, সংকট মোচন শ্রী হনুমানষ্টক মত্ত গন্ধ ছন্দ, বাল সমীর অভিভক্ষী লিয়তব তিনহুল ভয়ে অধিয়ারো, তাহি সত্রাস ভয় যজ্ঞ ইহ শঙ্কর কাহুষ যত নাটারো, দেবেন আনি করি বিনতি তব, ছাড়ি দিও রবি কষ্ট নিবারো, কো নহি জানত হই জগমে কপি, সংকট মোচন নাম তিহারো, বালি কিত্রাস কপিস বসে গিরি, জাত মহাপ্রভু পন্থ নিহারো, চৌকি মহামণি সাপ দিও তব, চাহিও কৌন বিচার বিচারো, কই দ্বিজ রূপ লিবায় মহাপ্রভু সৌতম দাসকে শোক নিবারো অঙ্গদকে সঙ্গ লেন গয়ে শিও খোঁজ কপি সিংহ বৈন উচারো জীবতন বচি হৌ হংসু জু বিনাশুধি লাই ইহা প্রবুধারো, হেরি থকে তট সিন্ধু সবই তব লাই শিয়া সুতি প্রাণ উবারো, রাবণ ত্রাস দই শোক সব রাক্ষসী শোক কহি শোক নিবারো, তাহি সময় হনুমান মহাপ্রভু যায় মহারজনী চর মারো। গাজর, সোনার দামে বিক্রি হচ্ছে গাজর, 100 টাকা কেজি। বাবা কি দাম গাজরের! খাবো না দেখবো না সাজিয়ে রাখবো বুঝতে পারছি না, এত দাম, মানে খেতেও ভয় করছে এত দামি গাজর খেতে। এই যে গাজর 100 টাকা কেজি, ভাবা যায়? এই হয়ে গেল গাজর। এবার হচ্ছে শশা, শশার দামটা একটু কমেছে, শশা ছিল 80 টাকা কেজি, সেখান থেকে এখন 50 টাকা হয়েছে, জানি না কতদিন এরকম থাকবে। পেঁয়াজ 80 টাকা কেজি। হয়ে গেল আমার স্যালাড, তার সাথে লঙ্কা, এই মোটা মোটা লঙ্কা, এগুলোরও দাম কত জানো? 100 গ্রামের দাম হচ্ছে 30 টাকা, ভাবো, মানে 300 টাকা কেজি হচ্ছে এই লঙ্কা, মোটা লঙ্কা, কি অবস্থা। তো দেখো আমার স্যালাড রেডি, আর কি দাম এগুলো। তো বন্ধুরা তোমরা কে কোথা থেকে আমার ব্লগ দেখছো মেনশন করো, আর তোমাদের ওখানে সবজির বাজার দর কি এইরকমই সেটাও কিন্তু মেনশন করো। বুঝতে পারছি না যে আমরা খাবো কি আর চালাবো কি করে সংসার।
এত কস্টলি সব কিছুই, সাধারণ মানুষের পক্ষে তো খুবই মুশকিল। এই রকম যদি সবজির দাম ক্রমশ যদি বাড়তে থাকে, সবজি তো মানুষকে খেতেই হবে, বিনা সবজিতে তো একটাও কিছু হয় না। মাছ খেলে তাতেও সবজি দিতে হয়, আর এমনিও দৈনন্দিন জীবনেও সবজি তো একটু লাগেই, বলো না। আলু ছাড়া, পেঁয়াজ ছাড়া, বা কাঁচা লঙ্কা ছাড়া, বা ধরো আদা, এগুলো ছাড়া তো রান্নাই হবে না। তুমি নিরামিষ করো বা আমিষ করো, যে রান্নাই করো, আর তার যদি দাম এতই বাড়তে থাকে তাহলে কি করে চলবে বলো তো। তাই যাই হোক, তোমরা কমেন্ট অবশ্যই করো কেমন। তো আজকের মেনু হচ্ছে এই যে আলু করলা সেদ্ধ, অল টাইম ফেভারিট আমার। আর মাছ থাকলে আমার কিচ্ছু লাগে না, মাছ, আলু ফুলকপির ঝোল, শীতকালে এটাই বেস্ট খাবার আমার কাছে। স্যালাড তো আগেই তোমাদেরকে শেয়ার করে দিয়েছি। আর হচ্ছে রুটি, আমি 2টো রুটি খাই। তো ভাত এখন খাচ্ছি না, আবার ডায়েটে চলে এসেছি। উল্টো পাল্টা মাঝে খাওয়াও হয়ে গেছে, আবার মাঝে মাঝে খেতেও হবে, তাই জন্য ডায়েটটা অন অফ চলতে থাকে, তার সাথে আমার মুখরোচক খাবারও চলতে থাকে। তো চলো আমি লাঞ্চটা করে নিই। Later. মি, এই লাল টিফিন বক্সে কি আছে গো? লাল টিফিন বক্সে দেখ খুলে কি আছে, ভালো খাবার কিছু হবে হয়তো। বাহ, সাসপেন্স। ঠিক আছে, দেখছি। এ এত নাড়ু কি মানে বানালে নাকি রিসেন্ট? এই নাড়ু মানে কবে কবে করলে? পরশুদিন। ও, আমি যখন ও বাড়িতে গেছিলাম। ও আচ্ছা, ওই যে পুজোর যে নারকেলটা ছিল ওইটা নাকি? বাবা, তাহলে তো খেতেই হয়। হ্যাঁ, কেমন খেলি? দারুণ, দুর্ধর্ষ। জন্যই করেছি। হ্যাঁ, তাই তো দেখছি, ভালোই বেশ। আর একটা খেয়ে নি। তো বন্ধুরা, আমি এখন কিচেনে চলে এসেছি, আর টাইম হচ্ছে 6:45 বাজে। তো আমি ডিনারটা এবারে রেডি করব। আর ডিনারে কি আছে, এই যে স্পেশাল জিনিস বানাবো, তো তোমাদের সাথে তাই ভাবলাম আজকে একটু শেয়ার করে নিচ্ছি। কি স্পেশাল সেটা এখনই বলছি না, চলো তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি যে আমি কি বানাচ্ছি। এখানে আমি লেচি কেটে নিয়েছি, এখানে আমার পুর রেডি আছে, এখানে তেল রেডি করে নিয়েছি, পাত্রও নিয়ে নিয়েছি কিসে রাখবো, আর এই যে চাকি, আর এইখানে রয়েছে তেল, কড়াইতে তেলও আমি রেডি করে নিয়েছি। তো সব আমার রেডি হয়ে গেছে, এবার ঝটপট বানিয়ে ফেলি আজকের স্পেশাল ডিনার। তো লেচিটাকে গোল গোল করে নিয়ে এই মাঝখানটায় আমি একটু গর্ত করলাম, এবারে আমি আলুর পুর ভরবো। এখানে আলুর পুরের মধ্যে আমি ধনেপাতাও ব্যবহার করেছি, যেহেতু এখন শীতকালে ধনেপাতা যে কোনো খাবারেই দিলে ওর স্বাদ একদম আলাদাই পরিমাণে হয়ে যায়। তো যাই হোক, আমি এই পুরটা রেডি করে নিয়েছি আগেই, তারপরে এখন এই লেচি কেটে এর মধ্যে পুর ভরে এবারে গোল গোল করে পাকিয়ে ভালো করে আস্তে আস্তে বেলবো, একটু তেল দিয়ে ভালো করে বেলে নেব। তাহলে কি হবে, ময়দা যেহেতু ওটা আটকাবে না। আর এই রেসিপি যদি তোমরা জানতে চাও তাহলে বলো আমাকে, আমি আলাদা করে এর ওপরে ব্লগ দিয়ে দেব। আর খেতে খুবই টেস্টি এই মানে এই রেসিপিটা, যেটা আমি আজকে ট্রাই করছি। কি নাম সেটা বানানোর পরেই তোমাদের সাথে শেয়ার করব। তবে বন্ধুরা, এটা তোমরা মানে নিরামিষ দিনে, যে কোনো নিরামিষ অকেশনে এটা বানাতেই পারো, কারণ এর মধ্যে পেঁয়াজ রসুন কিছুই দেওয়া হয়নি। সম্পূর্ণ রান্নাটা আমি নিরামিষে বানাচ্ছি, আর প্রথমবার আমি ট্রাই করছি। কড়াইতে তেল গরম শুরু, তেল দেখো গরম হয়ে গেছে কড়াইতে, আর আমার এটাও রেডি। এবারে আমি এটা তেলের মধ্যে ছেড়ে দেবো। দেখো কেমন ফুলেছে। এইটা হচ্ছে আলু পুরি, ফার্স্ট টাইম ট্রাই করলাম আলু পুরি, কিন্তু নট ব্যাড। আলু পুরি কেমন ফুলেছে দেখো। আলু পুরি আমার একদম রেডি। বাবা খেয়ে দেখো। খুব ভালো হয়েছে।
হ্যাঁ, দারুণ। সব ঠিক আছে। সব ঠিক আছে, নতুন ট্রাই করে দেখলাম। খুব ভালো হয়েছে। তাই? হ্যাঁ, এটা নতুন জিনিস লাগছে। এটার নাম কি? এটার নাম হচ্ছে আলু পুরি। বাহ, খুবই সুন্দর হয়েছে, হ্যাঁ, করলাম, চেষ্টা করলাম। খুব ভালো হয়েছে। ঠিক আছে, খাও।